লোকাল আছে, লোকাল লোকজন, ওনারা সবাই মিলে এক জায়গায় হয়ে বললেন যে না, বাইক এখানে অ্যালাউ নেই, নিয়ে আসতেই পারেন আপনি, তাহলে আপনাকে 5,000 টাকা ফাইন দিতে হবে। লোকালরাই জিনিসটা করলো আমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং টু প্যাংগং লেক। এই মুহূর্তে আমরা প্যাংগং লেকে এসে দাঁড়িয়ে আছি, প্যাংগং লেকের মাটিতে দাঁড়িয়ে আছি। তো একটা আলাদাই ফিলিংস হচ্ছে, একটা আলাদাই মজা হচ্ছে। এত দিনের এত কষ্ট, এত জার্নি সবটা ভুলে গেছি, শরীর খারাপ তো ভুলেই গেছি, প্যাংগং লেকের জলটা দেখে সব ভুলে গেছি সিরিয়াসলি। তো চলো আজকে সারা দিনটা আমরা প্যাংগং লেকের পাশেই কাটাবো। কি কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো এখন অলরেডি 8টা বেজে গেছে। তো চলো আমরা আজকে ডাইনিং রুমে গিয়ে দেখি ব্রেকফাস্টে আমাদের জন্য কি কি আজকে মেনু আছে। চলো, তো আমরা চলে এসেছি আমাদের ডাইনিং রুমে। চলো দেখি আজকে কি কি মেনু আছে। কাম কাম কাম। আমরা অলরেডি লেট, ব্রেকফাস্ট অনেক শুরু হয়ে গেছে। আমি ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে মিক্সড আচার আছে, এখানে আলু পরোটা আছে, এখানে উপমা আছে বা চিড়ের পোলাও, যে যেটা বলে। जिंजर नहीं लेमन टी, हाँ जिंजर लेमन टी और लेमन टी তো এটা নিয়ে নিয়েছি সৌম্যর জন্য, এটা সৌম্যকে দেবো কারণ আমি এত খাবো না সকালবেলা। দেখি আমি কি খাই। এটা হচ্ছে সৌম্যর ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা নিয়ে আমরা সোজা যাবো প্যাংগং লেকের ভিউ এনজয় করতে করতে খাবো।
দেখতেই পাচ্ছ পিয়ালি এখন অক্সিজেন চলছে। সকাল থেকে শরীরটা খুব খারাপ করছিল, বেশ কয়েক শট দেওয়া হলো, এখন আশা করি আর প্রবলেম হওয়ার কথা নয়। আর লাগবে? কালকে এখানে টেম্পারেচার ছিল মোটামুটি -1, 2, 3 এরকম, -1 থেকে -3 আশপাশে কালকে টেম্পারেচার ছিল। ঢুকেই এতটা ওয়েদার চেঞ্জ, প্রচণ্ড জার্নি হয়েছে কালকে। জার্নিটা কালকে অস্বাভাবিক ছিল। রাস্তাটা যদি পাট করে করতো না তাহলে এতটা কষ্ট হতো না। একসঙ্গে পুরো ভালো একটা রাস্তা, চকচকে একটা রাস্তা পুরো ভেঙে তুলে ফেলে দিয়েছে, দিয়ে নতুন করে বানাচ্ছে। কোনো যুক্তি হয়? যদি পাট করে করতো আমাদের দিকে যেরকম হয় তাহলে আজকে এই কষ্টটা হতো না। মারাত্মক জার্নি হয়েছে কালকে, মারাত্মক জার্নি। 1-2 কিলোমিটার খারাপ হয় সেটা নেওয়া যায়, কিন্তু 120 কিলোমিটার খারাপ। আমার তো ও 120 বলছে, আমার তো মনে হয় তারও বেশি। কারণ না, ওদিকে মোটামুটি 50, এদিকে 70, 120 কিলোমিটার পুরো খারাপ। টানা ওরকম অফরোডিং আমি সাজেস্ট করব যে তোমরা যদি কেউ এই বছর অ্যাটলিস্ট আসবে মনে করছো, তো আমি বলবো কি এই বছরটা এসো না, সামনের বছর কি তার পরের বছর প্ল্যান করো, তাহলে তোমরা কোথাও অফরোডিং পাবে না। রাস্তা খুব ভালো কাজ চলছে, কিন্তু যদি মনে করো, এমনও অনেকে আছে অ্যাডভেঞ্চার ভালোবাসে, অফরোডিং ভালোবাসে। আমার দেখা এরকম অনেক ব্লগাররাই দেখেছি অফরোডিং ভালো, কিন্তু কালকে যে রোড পেয়েছি সেটা অফরোডিং নয়, সেটা অন্য জিনিস। অফরোডিং করছে তারা, তো সেসব পাবলিক হলে তো তাদের তো কিছু বলার নেই। তো না, এই রাস্তায় অফরোডিং করতে পারবে না, কারণ পুরো জার্কিং হবে তো কন্টিনিউ, হাত কোমর ধরে যাবে। আমাদের লাদাখ ট্রিপে দুজনাই আমরা সুস্থই ছিলাম এতদিন যাবত, কিন্তু কালকের ওই জার্নিটা নিতে পারিনি। বিশেষ করে আমি তো নিতেই পারিনি। আমার তো কালকে তারপরে আসলাম, এসেই রুমে ঢুকে গেলাম, তারপরে রাত্রেবেলা ডিনারের সময় আমি কথা বলতে পারছিলাম না। তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, সারা রাত্রি ব্ল্যাঙ্কেট, 3খানা ব্ল্যাঙ্কেট আছে এখানে, তবু কাঁপছি। সকালবেলায় তো চোখ ঠোক সব জ্বলছে, শ্বাসকষ্ট হচ্ছিল। তোমাদের সাথে ব্রেকফাস্ট টাইমটুকু যেটুকু কথা বলেছিলাম তখন আমি ঠিক ছিলাম, বাট ব্রেকফাস্ট করে আসার পর থেকে মাথাও তুলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি এই কদিনে ইয়েতে গেছিলাম, খারদুংলা গেছিলাম, তখন আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু আমি অক্সিজেন নিইনি। আমি কর্পূর দিয়ে স্টেবল হয়ে গেছিলাম অনেকটা, আমার পকেটে কর্পূর ছিল। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তারপরে এত স্নোফল হচ্ছিল, তো সেই সময় আমি আর সৌমুখে ডিস্টার্ব করিনি যে আমার শ্বাসকষ্ট হচ্ছে বলে, কারণ অলরেডি ও রাইড করতে খুব কষ্ট হয়েছিল, কারণ এত স্নোয়ের ঝড়, হেলমেট পুরো স্নোয়ে ঢেকে যাচ্ছিল, রাস্তা দেখতে পাচ্ছিল না। তার মধ্যে যদি আমি ওকে বলতাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তো একটুখানি টেনশনেই পড়ে যেত। তো পকেটে কর্পূর ছিল, সাথে সাথে কর্পূর নিয়ে আমি কর্পূরের স্মেলটা নিতে আমি গিয়েছিলাম খারদুংলা টপে। তো ওঠার সময় প্রবলেম হচ্ছিল, নামার সময় হালকা প্রবলেম হচ্ছিল, কর্পূরে ঠিক হয়ে গেছে। তো তারপরে আর সেরকমভাবে প্রয়োজন হয়নি। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে ঠিকই, এখানে অক্সিজেনের লেভেলটা এতটাই কম, হাঁটা চলা করছি তাতে কষ্ট হচ্ছে। মনস্ট্রিগুলো তো অনেকটা উঁচুতে থাকে, মনস্ট্রিগুলো যখন উঠে যাচ্ছি তখন কোনোভাবেই শ্বাস নিতে পারছি না। তো একটু বসছি, জল খাচ্ছি, কর্পূর নিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছি। কিন্তু প্যাংগং লেকে এসে ওয়েদারটা পুরো -0 থেকেও বেশি, -2-3 কালকে রাতে ছিল, তো ওইটা আর নিতে পারিনি। সকাল থেকে এতটাই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য এখন সকাল 9টা বাজে, ব্রেকফাস্টও হয়ে গেছে, আমি ওষুধও খেয়েছি, অক্সিজেনও নিলাম। তো অক্সিজেন অনেকক্ষণ থেকেই নিচ্ছিলাম, তো লাস্ট মুহূর্তে সৌম্য তোমাদের সাথে শেয়ার করলো জিনিসটা। তো একটু রেস্ট নেব 2 ঘন্টা, তারপরে একটু যাব লেকের ধারে, গিয়ে ছবি তুলবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ফাইনালি সুস্থ হয়েছি। 2 ঘন্টা টানা ঘুমিয়ে নিয়েছি, কারণ না ঘুমালেই হচ্ছিল না। আর এখন একটু ভালো আছি, কারণ দেখেই বুঝতে পারছো আমি পুরো রেডি প্যাংগং লেকে যাওয়ার জন্য। কারণ ইচ্ছে ছিল যে সকাল থেকে লেকের ধারে থাকবো,
কিন্তু শরীরটা হঠাৎ করে কী যে হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন আমি ফুল অ্যান্ড ফাইন ফিট আছি। প্যাংগং লেককে দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি, তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো চলো আর বেশি কথা বলবো না, এবার লেকের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। ফাইনালি আমরা চলে এসেছি দ্য ফেমাস প্যাংগং লেক। জলের কালারটা দেখছো, প্রেমে পড়ে যাবে, প্রেমে পুরো। ওয়াও ওয়াও ওয়াও, মানে কতবার ওয়াও বলবো জানি না, যতবারই ওয়াও বলি না কেন খুব কম বলা হবে। কি দেখলাম, সিরিয়াসলি অসাধারণ অসাধারণ। আমরা তো চলে এসেছিলাম প্যাংগং লেকে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমরা চেয়েছিলাম যে আমাদের বাইকটা একদম লেকের ধারে নিয়ে এসে আমরা কিছু ছবি তুলবো। এখানে মিলিটারিরা ছিলেন, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন হ্যাঁ আপনি নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। তো সেই হিসেবে আমরা বাইক নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে এখানকার যারা লোকাল আছে, লোকাল লোকজন, ওনারা সবাই মিলে এক জায়গায় হয়ে বললেন যে না, বাইক এখানে অ্যালাউ নেই, বাইক পার্কিংয়ের জায়গায় রাখতে হবে, কারণ বাইক যদি নিয়ে আসতেই পারেন আপনি, তাহলে আপনাকে 5,000 টাকা ফাইন দিতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তো আমরা বললাম যে আমরা তো মিলিটারি থেকে পারমিশন করিয়ে আনলাম। বললো মিলিটারির এখানে কিচ্ছু নেই, এখানে আমরা যেটা বলবো সেটাই। 5,000 টাকা দিয়ে তো ছবি তোলার জন্য সম্ভব নয়। তাই সৌম্য গেল বাইকটা পার্ক করতে, আর আমি এখানে একাই ওয়েট করছি ওর জন্য। অ্যাকচুয়ালি ওরা আরও পারমিশনটা করালো না, মানে লোকালরা আরও অ্যালাউ করলো না এই কারণে যে এই যে দেখছো না লেকের ধারে যেসব এক্সেসারি জিনিসগুলো আছে, তো ট্যুরিস্টরা তো এসে এগুলোতে ছবি তুলবে, আর এগুলোতে পার পার্সন 100 টাকা 50 টাকা এরকম করে আছে। আমরা আগের দিনই কালকেই দেখে গেছিলাম। তো এবার ওদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যদি একজন বাইক নিয়ে আসে, তো একজনের দেখা থেকে 10 জন নিয়ে আসবে, তো সেখান থেকে আর ওদের এই ইনকামটা হবে না। তার জন্যই লোকালরাই জিনিসটা করলো আমাদের সাথে। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই, আমরা বাইক ছাড়াই ছবি তুলবো। তো সৌম্য বাইকটা রেখে আসুক। আমাদের ইন্ডিয়ান আর্মি প্রোটেকশন দিচ্ছে, রাউন্ড দিচ্ছে। এখন প্যাংগং লেকে এরা সবসময় ঘুরতেই থাকে আমাদের সেফটির জন্য। এত সুন্দর একটা পরিবেশ, আর তোমরা যারা অনেকেই এখানে এসে নোংরা করো এই পরিবেশটাকে, তাদের জন্য রিকোয়েস্ট, প্লিজ নোংরা করো না। দেখো ওরা সকাল থেকে একটা একটা করে ছোটো ছোটো জিনিস কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছে। এত সুন্দর পরিবেশটা নোংরা করো না প্লিজ। আমরা এখন দুজনে প্যাংগং লেকের ধারে বসে আছি, আর প্যাংগং লেকে ঢিল ছুটছি, চায়নাকে ঢিল ছুটে মারার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আমি সাকসেস হতে পারছি না। চায়না পর্যন্ত পৌঁছাচ্ছেই না আমার ঢিলটা, আর ইন্ডিয়াতেই থেকে যাচ্ছে, কিন্তু মারতে চাইছি চায়নাকে। প্যাংগং লেকে
ধারে বসে বসে আমি পাথর দিয়ে একটা চূড়া বানিয়েছি, দেখবে তোমরা। এই হচ্ছে আমার বানানো সেই চূড়া। অনেকক্ষণ আগে বানিয়েছি, এত জলের ঢেউ আসে কিন্তু তবুও আমার চূড়া ভেঙে পড়ছে না। আজকে আমাদের শেষ দিন প্যাংগং লেকে, দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজকে আমরা হোটেলে থেকে কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। প্রচণ্ড রোদ, বাপরে বাপ। তো প্যাংগং লেককে টাটা জানাচ্ছি, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। মনটা ভীষণ খারাপ, সেটা বলো। ভীষণ খারাপ যে জানি না আবার কবে প্যাংগং লেকের দর্শন পাবো, আদৌ পাবো কিনা। তো এই সব কিছু ভেবে মনটা ভীষণই খারাপ। তো যাই হোক, মন খারাপ রেখে তো লাভ নেই, বাড়ি ফিরতেই হবে, সংসারে ফিরতেই হবে, আগের লাইফে যেতেই হবে। প্যাংগং লেকে ঘুরতে ঘুরতে দেখো আমাদের কোন বন্ধুদের সঙ্গে আমরা মিট করেছি। They are from Taiwan. China Pui. China Pui. It's okay, China Pui. You are Taiwan. Taiwan, India, friend. Hello. Jalai. And you? Where you come from? West Bengal, Kolkata. Oh. So it's India's west side. East side. East side. Yeah. From here almost 3,500 kilometers. You ride a bike home here? Yeah. Wow. Total 8,000 kilometer round. I give you if I need. Respect. Thank you. Okay. Bye. Bye. So they are from Taiwan. ওরা আসছে তাইওয়ান থেকে আর আমরা এসেছি কলকাতা থেকে। কি এনজয় করতে? প্যাংগং লেক। চলো এগোনো যাক। এইসব জায়গায় পিছনে বসে চিল্লাতে মজা লাগে, সামনে যে চালায় তার ফাটে। তো এই আমাদের পিছনের রুম, আর এই আমাদের প্যাংগং লেক। এই আমাদের পিছনে প্যাংগং। চলো এবার রুমে ঢোকা যাক। কালকে চলে যেতে হবে, মনটা খুব খারাপ করছে। এখানে থেকে গেলে হয় না, সেটা যদিও পসিবল নয়। লাইফে এন্টারটেনমেন্ট যেমন দরকার তেমন কাজটাও করতে হবে, নাহলে এইটা আসবে কোত্থেকে? বুঝতে পারছো? প্যাংগং লেকের ধারে আছি, বুঝে নাও। তো কাজ, এন্টারটেনমেন্ট সবই দরকার লাইফে, দুটোই লাগবে, দুটোই করতে হবে। অনেক অনেক বছর কাজ করেছি, কারণ 19 সালের পর আমরা আর কোথাও ঘুরিনি। 19 সালের পর প্রথম বেরোলাম, অনেক বছর কাজ করেছি, তাই এবার একটা লম্বা ট্রিপ দিলাম। লং ট্রিপ, অলমোস্ট 7,000 কিলোমিটার। বাট এসে দেখলাম যে কালকের মেনু আর আজকের মেনু সেমই আছে, শুধু কালকে শিমুয়ের জায়গায় আজকে কাস্টার্ড আছে। তো একবার আমি আর ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি না, এখানে আমি নিয়েছি, দেখিয়ে দিই।
এখানে ঘি ভাত আছে, ডাল আছে, বাঁধাকপির একটা সবজি আছে, আর এখানে ডিমের কারি আছে, স্যালাড আছে, ভেজ স্যুপ আছে, আর ডেজার্টে কাস্টার্ড আছে। তো এই হচ্ছে আজকে ডিনার। সৌম্য তো অলরেডি ও খাওয়া শুরু করে দিয়েছে, কারণ অলরেডি এখানে 9টা বেজে গেছে, 10টাতে কারেন্ট অফ হয়ে যাবে, 1 ঘন্টা হাতে আছে। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই।